রমজান মাসের জন্য নামাজ নয়, নামাজ সারা বছরের জন্য, সারা বছর মৃত্যুর আগ পর্যন্ত। আপনি বালেগ হওয়ার পর থেকে যতদিন মারা না যাবেন ততদিন পর্যন্ত, যতদিন শ্বাস প্রশ্বাস নেওয়া যাবে ততদিন পর্যন্ত আপনার এই নামাজ পড়া লাগবে। আল্লাহ নবী বলছেন কিন্তু তানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিস মানুষ গনিমত মনে করো। কি মনে করো? গনিমত মনে করো, মানে বড় দামি সম্পদ, এটা চলে গেলে আর জীবনে আসবে না। পাঁচটা জিনিস কিন্তু তানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারমিকা, তুমি তোমার যৌবন থাকতে বার্ধক্য আসার আগে যৌবনটাকে প্রাধান্য দাও। কারণ যে মানুষ বুড়া হয়ে যায় ও আর জীবনে যৌবন পাবে না। তুমি বলতেছে শাবাবাকা ক্বাবলা হারমিকা, তোমার যৌবন থাকতে যৌবনের কদর করো, বৃদ্ধ হয়ে গেলে তোমার আর যৌবন আসবে না। ফারসি কবি বলে আলা আলাইকা শাবাবা ইয়াউদু ফাউখবিরহু বিমা ফাআলাল মাশিবু। এক বৃদ্ধর ভাষায় বলতেছে, যে ওই বৃদ্ধটা বলে যে আলা আলাইকা শাবাবা ইয়াউদ, হায় আফসোস যদি আমার যৌবনটা আবার ফিরে আসতো। ফাউখবিরহু বিমা ফাআলাল মাশিবু, এই বার্ধক্য কাল আমার সাথে যে আচরণ করে, লাঠি ছাড়া চলতে দেয় না, এক বালতি পানি আমি উঠাইতে পারি না, এই বার্ধক্যের কাহিনীটা একটু ওই যৌবনকালে শুনাইতাম। যে যৌবনে মনকে মন বস্তা, ধানের বস্তা, ভুট্টার বস্তা নিয়ে আমি ঘুরে বেড়াতাম। বৃদ্ধ কয় এই যৌবনের কাহিনীটা একটু যৌবন শোনাই। তো যৌবন যেটা চলে যাবে ওটা আর ফিরে আসবে না। নবী বলে এই যৌবনটাকে তুমি গনিমত মনে করো। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিকা, 2 নাম্বার বলে সুস্থ যখন আসো তো এই সুস্থতাকেও গনিমত মনে করো, অসুস্থতা আসার আগে। অসুস্থ হয়ে গেলে মানুষ আল্লাহ আল্লাহ করে না, আল্লাহ সুস্থ করে দাও। বাড়ির সব মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি করে, মানে মরে যাবে ভাব, হসপিটালের উদ্দেশ্যে মানুষটাকে বাঁচানো লাগবে, মরে যাওয়ার অবস্থা। ওই সময় আল্লাহ আল্লাহ করে। আল্লাহ নবী বললেন এই সুস্থ যখন আছে মানুষ এখন, তো সুস্থ থাকতে এটাকে না কদর করো, সুস্থতাকে কদর করে তোমার অসুস্থ আসার আগে আল্লাহ আল্লাহ করার আগে সুস্থ থাকতে আল্লাহ আল্লাহ করো। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিকা ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, ধনী থাকতেই আল্লাহর শুকরিয়া করো দরিদ্র হওয়ার আগে। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, যেই টাকা পয়সা যতটুকুই যা আছে ওইটুকু নিয়েই শুকরিয়া করো। আল্লাহ চাইলে পারে না আল্লাহ ভূমিকম্প দিয়ে সব কিছু ধ্বংস করে দিতে, মানে আবাদ চাবাদ যা করি ওগুলা সব উৎখাত করে দিতে পারে না আল্লাহ? আল্লাহ পারে। আল্লাহ বলতেছে ওই অবস্থা হওয়ার আগে তোমার যা আছে ওই নিয়ে শুকরিয়া করো আমি আল্লাহ। হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তুমি বলতেছে 5 নাম্বার তোমার মরণ হওয়ার আগে, আল্লাহ জীবন দিছে না ভাই, আল্লাহ বলে মরণ হওয়ার আগে এই জীবনটাকে তুমি গনিমত মনে করো। হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মরণের আগে জীবনটা বড় গনিমত। যে মরে যায় ও আর ফিরে আসবে না, ফিরে আসবে ভাই? ফিরে আসবে না। যে বুড়া হয়ে যায় ও জীবনে আর যৌবনে ফিরে আসবে না। যে গরিব হয়ে যায় ও ধনী হওয়ার সম্ভাবনা খুব কম, ধনী হলে হতে পারে, না হলে নাই। কিন্তু যে মরে যাবে ও ফিরে আসবে না। যে বৃদ্ধ হয়ে যাবে ও আর যৌবন ফিরে পাবে না। যে ব্যক্তি অসুস্থ হয়ে যায় ও সুস্থ হয়ে যায়, কিন্তু আল্লাহ বলতেছে যখনই সুস্থ আসো তখন তাকে গনিমত মনে করে আমি আল্লাহর কাজে লাগাবো। 5টা জিনিসকে 5টা জিনিস আসার আগে আমি মানুষের কাজে লাগাবো। রমজান মাস চলে গেছে, রমজানের প্রথম জুমায় আলোচনা হয়েছিল যে রমজান মাস আসলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজাটা আসে মানুষের আল্লাহর ভয় সৃষ্টি করার জন্য, যাতে মানুষ আল্লাহকে ভয় করে। এক মাস মানুষ নামাজ বাদ দিল না, 1 মাস মানুষ খারাপ কিছু দেখলো না, খারাপ কিছু শুনলো না। তো আল্লাহ কয় ওই 1 মাসের ওই সারা 1 মাস যে কষ্ট করলো, 1 মাসের জন্য সারা 11 মাস থেকে যায়। কিন্তু আমাদের মিরার মানুষের 1 মাস চলে গেছে, সবই চলে গেছে। রোজা 30 দিনে চলে গেল, সবই চলে গেল। রোজা 30 দিন নামাজ পড়লো, রোজা চলে গেল, মানে নামাজ রোজার সাথে চলে গেল। আল্লাহ বললেন যে নামাজ এটা ফরজ, সালাতু ফরদুন কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন, দিনে রাতে 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ এটা আপনার উপর ফরজ, এটা পড়াই লাগবে। তো রোজা আসে 12 মাসে 1 মাস রোজা রাখা লাগবে। এটাও যেমন ফরজ ছিল, আমরা খুশিতে আনন্দ সানন্দ চিত্তে রোজা রাখলাম, কিন্তু নামাজ যে পড়া লাগবে, রোজার মাসে নামাজ পড়লাম, রোজা চলে গেল, কেমন আমি মসজিদেও ভুলে গেলাম, না জোহর না ফজর না আসর না মাগরিব না ইশা, এখন ইফতারি নাই, ইফতারি নাই, ওই জন্য মাগরিবেও নাই, তারাবি নাই, ইশাতেও নাই, মানে কেমন মিরার মানুষের জন্য নামাজটা আলো হলো রমজান মাসের জন্য।